এখন আমরা মিক্স করতেছি আবার আমাদের দুধ, মানে আমাদের দুধ না, গরুর দুধ। Are you ready to taste it? Oh no! Guys, তো আমি কিছু একটা বানাতে চাইছিলাম আর ওটার মধ্যে একটা কুফা লাগছে কি এটা নষ্ট, মানে এই ব্লেন্ডারটা কাজ করতেছে না। এই কারণে আমি নতুন একটা ব্লেন্ডার নিয়ে আসছি তোমাদের জন্য। কনসিস্টেন্সি কত বেশি হয়েছে এন্ড তোমরা যা দেখতে পারতেছো চকলেটের মতো না, আসলে এটা হইতেছে খেজুর। তো তোমরা জাস্ট দেখো কালারটা খুব বেশি সুন্দর হয়েছে। এন্ড আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগের টাইটেলটা হইতেছে যে টাইটেল কি এটা আমি নিজেও জানি না, এটা আমি ভিডিও এডিটের পরে আপলোডের সময় টাইটেলটা চিন্তা করে দিয়ে দিব। তো এখন রাইট নাও ঘড়িতে সময় বাজতেছে বিকাল 5টা আর আমাদের ইফতার হইতেছে 6টায়, মানে 1 ঘন্টার সময় আছে আমাদের হাতে। অ্যান্ড এখন আমি যাচ্ছি একটু বাজারে, কারণ আমি একটা ড্রিঙ্কস বানাবো, একটা এনার্জি ড্রিঙ্ক। এনার্জি মানে খুব প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার মানে সব মিশ্রিত একটা ড্রিঙ্ক বানাবো, যেটা আমি কয়েকদিন আগেই টিকটকে দেখছি। তো ওইটাই এখন, ওটার জন্য কলা কিনতে হবে। তো বাসায় কলা নাই বলতে গেলে, কালকে শেষ হয়ে গেছে। তো এখন যাব বাজারে অ্যান্ড যা যা দরকার সেগুলো সব নিয়ে আসবো। অ্যান্ড তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু হইতেছে 10 নম্বর রোজা, মানে রহমতে 10 দিন কিন্তু শেষ হয়ে গেল। অ্যান্ড কালকে থেকে মাগফিরাতে 10 দিন। তো বেশি সময় বাড়াবো না, তাড়াতাড়ি যাই বাজারে, লেটস গো। ফাইনালি বাসায় আসছি অ্যান্ড আমি অনেক কিছু নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আমি আমার এই শেকটা বানাবো। তো ফার্স্টে লাগবে হলো দুধ, তারপর লাগবে হইতেছে কলা, তারপর লাগতেছে হলো গুঁড়া দুধে যে পাউডার আছে ওইটা, পাউডার মিল্ক, অ্যান্ড তারপর লাগতেছে হলো খেজুর। তো এগুলো সব কিছু একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো তারপর দেখি যে টেস্টটা আসলে কীরকম হয়। আর আজকে বাইরে আসার সময় দেখলাম যে একদম মেঘলা মেঘলা অবস্থা, মানে বৃষ্টি হবে এরকম একটা ভাব। তো তোমরা দেখো এদিকে আকাশ পুরা কালো হয়েছে, তার মানে বৃষ্টি হবে। এন্ড বৃষ্টি হলেই ভালো। তো চলো আমরা আমাদের শেকটা বানাই, লেটস গো। তো ফাইনালি না, এখন নেব আমাদের যে দুধটা আছে। আসলে প্রথমবার একটা রেসিপি কিছু বানাইতেছি, তো আসলে বাসায় সবাই ভয়ে আছে যে সবাই কি খাওয়াই না খাওয়াই। এটা টেস্ট করবে ওর একটু দেখাই দে। No, এটার ভিতরে আমি ঝামেলা। তো চলো, তো এদিকে দেখাও। তো এইভাবে মিল্কটা এইভাবে ফেলবো আমরা। তো মিল্কটা যাবে 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 যাবে। তো তারপর নেব আমরা আমাদের কলা। তো আগে কলাটা ছিলতে হবে। অলরাইট গাইস, তো কলাটা আসলে আমি পুরাটা দিয়ে দিয়েছিলাম কলা, কিন্তু আমার ক্যামেরাম্যান বললো যে না, কলাটা কাটা দাও। তো কাটার পরে দেই কলাটা, লেটস গো। তো তারপরে দিকে হলো আমরা দিব খেজুরগুলো যদি ছোট, বড় খেজুর হলে আরো বেশি বেটার হতো। খেজুরের বিচিগুলো দিব না, বিচিগুলো সাইড করে নেব, বাস অনলি খেজুরের খাওয়ার সাইডটাই দিব। তাড়াতাড়ি দেখা দাদাই দেখা। তো ফাইনালি আমরা ব্লেন্ডারে নিয়ে নিছি সবকিছু। তো এগুলো সব এখন ব্লেন্ড করব। তো চলো যাই, ব্লেন্ড করি, তারপর দেখি যেটা টেস্ট কিরকম হয়। আর যদি ভালো হয় তাহলে এটা তোমরা বাসায় ট্রাই করতে পারো, আর খারাপ হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো যে তোমরা আরো কিছু অ্যাড করলে যদি ভালো হয়। তো লেটস সি।
shit. Here we go again. অলরাইট গাইস, তো আমি কিছু একটা বানাতে চাইছিলাম আর ওটার মধ্যে একটা কুফা লাগছে কি এটা নষ্ট, মানে এই ব্লেন্ডারটা কাজ করতেছে না। এই কারণে আমি নতুন একটা ব্লেন্ডার নিয়ে আসছি তোমাদের জন্য আবার মার্কেটে গেছি যে নতুন ব্লেন্ডার নিয়ে আসছি যে তোমাদের এই ফুড রিভিউটা দিবই আমি। তো এটা বলতে পারো যে এক টাইপের ইনস্টাগ্রাম হ্যাক। আমি দেখছি যে অনেকে এই খাবারটা বানায়, কিন্তু সবাই বলে যে দিস ইজ দ্য বেস্ট ড্রিঙ্ক এভার। তো আই ওয়ান্ট টু রিভিউ দ্যাট, যে আসলেই কি এটা বেস্ট কি বেস্ট না। ফাইনালি আমাদের ব্লেন্ডার রেডি হয়ে গেছে, যেটা আমি তোমাদের জন্য আবার নতুন নিয়ে আসছি। তো চলো আগে এটা ফিট করি আর এটার থেকে যা যা আছে সব এটার মধ্যে ট্রান্সফার করি। তো কিপ ওয়াচিং। এন্ড গাইস, এদিকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হইতেছে মানে টেস্টের জন্য গুঁড়া দুধ। ঠিক আছে, তো আমাদের সব ইকুইপমেন্ট যেগুলো দেওয়া ছিল সবগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন খালি ব্লেন্ড করা বাকি। তো দেখি কেমন হয়। দাও ওয়ানে দাও। হ্যাঁ, ওয়ানে দাও, সুইচ দাও না, দাও ওয়ানে দাও। অলরাইট গাইস, তো লেটস ব্লেন্ড ইট। দেখি একটু ব্লেন্ড করলাম, এখন দেখতে কিরকম হয়। না, আরো একটু ব্লেন্ড হওয়া বাকি, কলাগুলো ফুললি মিক্স হয় নাই। সামনে থেকে সিনেম্যাটিক লোক এরকম গাইস, ওই আতঙ্কে আছে জ্বরে কি খাওয়াবো আজকে, কারণ এটা টেস্ট করবে উই। এখন হয়তো হয়ে যাওয়ার কথা, অনেকক্ষণ ব্লেন্ড করছি আমরা। অলরাইট, সব ফাইন আছে। টেস্ট ইট। কি খা আরো? ঠিক আছে, আর খা। তো এটা হইতেছে আমার বানানো ড্রিঙ্ক এন্ড ও এটা খাইছে। এন্ড তোর কাছে কেমন লাগছে বল? ভালো, অনেক ভালো। Yes. বল জুসি এন্ড টেন্ডার। জুসি বল, জুসি টেন্ডার। এই তো মানে জুসি এন্ড টেন্ডার হয়ে গেছে, ট্যাগ পেয়ে গেছি। তো এখন এটুক বানানো হয়েছে, এখন আরো বানাবো, আরেক গ্লাস বানাবো, কারণ এটা আমার ক্যামেরাম্যানও ট্রাই করবে, কারণ উই এমন করতেছিল যখন আমি বানাইছি। তো চলো আরেকবার বানাই আমরা। তো এখন আমরা মিক্স করতেছি আবার আমাদের দুধ, মানে আমাদের দুধ না, গরুর দুধ। নো অফেন্স গাইস, তোমরা কেউ মাইন্ড করো না। তোমার আমাদের হয়ে গেছে না এখন। অলরেডি
অলরাইট গাইস, তো তোমাদের যেরকম বলছিলাম যে বাইরে একদম মেঘলা মেঘলা পরিবেশ, এমন লাগতেছে যে বৃষ্টি হবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে বৃষ্টি হয়েছে, অ্যান্ড এখন ওয়েদারটা খুব বেশি ঠান্ডা ঠান্ডা। তো ফাইনালি রহমতের বৃষ্টি হয়ে গেছে, রহমতের 10 দিনের একদম শেষে। আজকে রহমতের 10 দিন একদম শেষ হয়ে গেল। দ্য ফার্স্ট 10 days of Ramadan, which are called the days of Rahmat, are finally finished. অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ হলো। আর বাইরে অনেক বেশি নয়েজ হইতেছে। আর তোমরা ভাবতেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি, তো এখন আমি আর ভাইয়া যাচ্ছি আমাদের ঈদের পাঞ্জাবির মাপ দিতে। আসলে আমরা অলওয়েজ কাপড় কিনে আমরা পাঞ্জাবি বানায় পড়ি, এটা ছোটোকাল থেকেই। আমরা রেডিমেড খুব মানে নর্মালি যখন পাঞ্জাবি কিনি তখন রেডিমেড নেই, বাট ঈদের সময় বা কোনো অকেশন থাকলে আমরা নর্মালি পাঞ্জাবি বানাই নেই। তো এখন যাচ্ছি পাঞ্জাবি বানায় নিতে। সো লেটস গো। অলরাইট গাইস, তো পাঞ্জাবের মাপ দিয়ে বাসায় আসছি। অ্যান্ড তোমাদের তো রিভিউ দেওয়া হয়নি, আমি যে শেকটা বানাইছি ওটার রিভিউ তো তোমাদের দেওয়া হয়নি। তো তোমাদের দেখাই দিই যে ওটা কীরকম হয়েছে। তো এটা হইতেছে আমার বানানো সেই শেকটা। অ্যান্ড এটার মধ্যে আছে খেজুর, দুধ, মিল্ক পাউডার, আর কলা, আর হলো লিকুইড দুধ। তো তোমরা দেখো যে এটার কনসিস্টেন্সি কত বেশি হয়েছে। অ্যান্ড তোমরা যা দেখতে পারতেছো চকলেটের মতো না, আসলে এটা হইতেছে খেজুর। তো এখন এই গ্লাসের মধ্যে আমরা এটা পোর করব, অ্যান্ড তারপর তোমাদের টেস্ট করে দেখাবো। Alright guys, so here's our shake. তো তোমরা জাস্ট দেখো কালারটা খুব বেশি সুন্দর হয়েছে, অ্যান্ড কালারটা খুব বেশি ভালো লাগতেছে। তো এখন ট্রাই করি, টেস্ট করি। তো ইফতারের সময় আমি এটা টেস্ট করছিলাম, তো আমি তো রোজা রেখে বানাইছি, তাই আমি বুঝতে পারি নাই যে এটা চিনিটা কম হয়েছে। তো ইফতারের সময় সব কিছু ঠিক ছিল, বাট মিষ্টি একটু কম ছিল। যেহেতু এটা একটা শেক, এটা প্রোটিন শেক হতে পারে, কারণ এটার মধ্যে অনেক ধরনের প্রোটিন আছে, ফাইবার আছে, ক্যালসিয়াম আছে। তো এটা একটা প্রোটিন শেক। তো এটার মধ্যে একটু মিষ্টি হওয়াটা স্বাভাবিক। তো ওটার মধ্যে একটু মিষ্টি কম ছিল। তো একটু আগে আমি আবার আলাদাভাবে একটু চিনি অ্যাড করছি। তো এখন এটা ট্রাই করবো যেটা টেস্টটা কেমন হয়। লেটস সি। অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। মানে এটা আমি বানাইছি এটার জন্য বলতেছি না অ্যামেজিং। এখন আমি এটা আমার ফ্যামিলি মেম্বারদের ট্রাই করাবো। ওরাও যদি বলে অ্যামেজিং তাহলে আমি বলবো অ্যামেজিং। আর যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা জাস্ট দেখো এদিকে কালারটা, জাস্ট এদিকে দেখো, আর দেখো যে কত বেশি থিকনেস, এটা থিকনেসটা দেখো। আর ড্রিঙ্কটা খুব বেশি থিক হয়েছে। অ্যান্ড এটা আমি যখন টেস্ট করছিলাম ইফতারের সময় তখন এটা একটু গরম গরম ছিল, বাট তারপর আমি ইফতারের পরে এটা 3-4 ঘন্টা ফ্রিজে রাখি। অ্যান্ড ফ্রিজে রাখার পরে ঠান্ডা অবস্থায় এটা আরও বেশি মজা লাগতেছে। অ্যান্ড তোমরা যারা মিষ্টি কম খাও তোমরা চাইলে চিনি কম দিতে পারো। খেজুর আর কলার মধ্যেই ম্যাক্সিমাম মিষ্টিটা থাকে, বাট যেহেতু আমার খেজুর আর কলা দিয়েও মিষ্টিটা পাই নাই, তার কারণে আমি আলাদাভাবে চিনি অ্যাড করছি। তারপর তোমরা যদি চাও যে আরও বেশি ফ্লেভার চাইতে, তোমরা যদি আরও বেশি ফ্লেভার চাও তাহলে তোমরা মিল্ক পাউডার ইউজ করতে পারো। মিল্ক পাউডারে আরও বেশি তোমরা ফ্লেভারটা পাবা। অ্যান্ড আমার কাছে তো এটা 10 on 10, জাস্ট অ্যামেজিং। কেমন হয়েছে? প্রশান্তি, সেই তুই এখন ট্রাই কর, এটা খা। কেমন হয়েছে? মজা হয়েছে, অনেক মজা। এটা ঠিক আছে, বারবার খেতে মন চাচ্ছে আমার। ঠিক আছে। This is amazing. This is just amazing. I want you guys to try this at home and make this by yourself. This is so refreshing. This is so refreshing.
গাইস এটাই ছিল আজকের ব্লগে এন্ড এই ব্লগটা টোটালি ডিফারেন্ট ছিল আসলে কন্টেন্ট পাইতেছিলাম না যে তোমাদের কি ব্লগ দিব তাই ভাবলাম যে নতুন কিছু একটা জিনিস ট্রাই করি এন্ড যদি দেখি যে এটার মধ্যে রেসপন্স খুব বেশি ভালো হইতেছে তাহলে আমি চেষ্টা করবো যে এরকম আরেকটা ব্লগ তোমাদের দেওয়ার আসলে কন্টেন্ট বুঝতেছিলাম না যে আমি কি দিব কি না দিব তারপর চিন্তা আসলো যে সবসময় তো ব্লগ দেই সবসময় ট্রাভেল দেই তো এবার ডিফারেন্ট টাইপের কিছু একটা দেই তো এটাই ট্রাই করলাম তো আমি জানি না তোমাদের এটা কেমন লাগবে বাট আই হোপ যে তোমাদের এই জিনিসটা ভালো লাগছে এন্ড আমি জানি যে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এই ভিডিওটা ক্লিক করছো তো বাট থাম্বনেলে যে মানুষটার ছবি ছিল ওই মানুষটার থেকে আই থিঙ্ক আমারটা ভালো হয়েছে নো অফেন্স তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে তত পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এন্ড পিস আউট বাই বাই টাটা